লালপুর উপজেলা আমির, জেলা কর্ম পরিষদ সদস্য, লালপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমার প্রিয় ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে 1 বছর পূর্বে 15 বছরের ফ্যাসিবাদ সরকার, বাকশালী সরকার, যারা দেশকে অচল করে দিয়েছিল, যারা গণতন্ত্রকে হত্যা করেছিল, যারা বাংলাদেশকে তলাবিল ঝুড়িতে পরিণত করেছিল, যারা গুম খুন করেছিল, যারা বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল, যারা নির্বাচন ব্যবস্থাকে রাতের ভোট দিনের ভোট রাতে করেছিল, ভোটারবিহীন নির্বাচন করেছিল, সেই জুলুমের অবসান ঘটেছিল 36শে জুলাই। আজকের এই সমাবেশে দাঁড়িয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করছি যে বুক পেতে আবু সাঈদ মুগ্ধা বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন। আজকের এই দিনকে উদযাপন করার জন্য, আজকের এই দিনটাকে সফল করার জন্য মাওলানা মতিউর রহমান বেজামি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান মীর কাশফালী সহ যারা জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে সফলতার শিকার পথে নিয়ে আসেন। সংগ্রামী ভাইরা আমার, আজকে এই রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা কোন দালালদের হাতে, কোন ফেসিবাদের হাতে, কোন চাঁদাবাজদের হাতে দিতে পারি না। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই দিনটাকে বলতে চাই, রক্তের দাগ এখনো শুকিয়ে যায় নাই, কোমর এখনো চোখা পাহা কাটছে, শাহাদাতের ঘটনা পেশ করেছে যারা, এবং প্রায় হাজার হাজার ছাত্রকে, জনতাকে, শ্রমিকদের হত্যা করেছে, এবং যারা জীবন দিয়েছেন তাদের বিচার এখনো হয় নাই। এই বিচার সম্পন্ন করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই দিনে তাদের সুন্দর একটা দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি। আজকে আমরা গত 5 জুলাই ঢাকার জুলাই যে ঢাকায় মহাসমাবেশ করেছে, সেই সমাবেশে আমিরুল জামান বলেছেন, আমার নেতৃবৃন্দ যারা নির্বাচিত হবেন, যদি ক্ষমতায় বসায় তারা গাড়ি তারা কোনো গ্রহণ করবে না, তারা কোনো প্ল্যান দেবে না, কোন সরকারি সুযোগ সুবিধা তারা গ্রহণ করবে না। আমার আমরা বলতে চাই, বাংলাদেশকে যন্ত্রপাতিটাকে নির্বাচন করে, নির্বাচন করে ক্ষমতা তারা বদলের জন্য আবু সাঈদ মুগ্ধা জীবন দেন নাই। সেই জন্য বলতে চাই, জামাত ইসলামী সকল ইসলামী শক্তির সাথে এবং দেশপ্রেমিক জনতার সাথে আগামী দিনে একটি বৈষম্যহীন সমাজ, একটি মানবিক সমাজ, একটি কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারবদ্ধ। সবাই আবার আজকে একটা কথা বলতে হয়, শেখ হাসিনা একটা কাজ ভালো করেছে, সেই কাজটা হচ্ছে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করেছিলেন। তার দলকে 1 নম্বরে রেখেছেন, দ্বিতীয় দলে রেখেছেন বিএনপি, আর তৃতীয় দল হলো জামাত, এবং এই সরকার অন্তর্গত রাজাকারের চক্করে জামাতকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়। বলতে চাই, তারা কি নিজের আইলায় একবার মুখ দেখে না? প্রেসিডেন্ট করেছে ঢাকা থেকে, তারাই আবার জামাতের এলাকার চক্কর লাগানোর চেষ্টা করে। হুঁশিয়ার করে দিতে চাই, যারা এই চক্কর লাগানোর চেষ্টা করেছে তাদের কি পরিণত হয়েছে একবার তাকিয়ে দেখেন। রাজাকারের চক্কর 14 তারিখে রাতে শেখ হাসিনা যখন গণভবনে বলেছিলেন
রাজাকারের সন্তানদের চাকরি হবে, মুক্তিযোদ্ধাদের চাকরি হবে না। এই কথা বলার সাথে সাথে গোটা দেশবাসী উন্মুক্ত হয়েছিলেন এবং বিক্ষুব্ধ হয়ে তুমি কি আমাকে রাজাকার স্লোগান দিয়ে এই স্লোগানের কারণে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। যারা আজকে নতুন করে রাজাকারের স্বপ্ন দেওয়ার চেষ্টা করেন তাদের পাশে তো ভারত নাই, এত তাড়াতাড়ি সহজেই পাবেন না। দেশকে গড়ি, দেশকে বৈষম্যহীন, শোষণমুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ আমরা করব ইনশাআল্লাহ। আওয়ামী লীগের ভাইদের কাছে বলতে চাই, এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়। নতুন করে তওবা করে দেশ গঠনের কাজে লেগে যায়। এই দেশ গঠনের জন্য সকল দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে একটি সুন্দর বাংলা বানানোর দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আমরা আজকে মনে করে দিতে চাই, যারা বিভিন্ন সময় রাজাকার বলে জামাতকে গালি দেওয়ার চেষ্টা করেছেন, তাদের একবার তাকিয়ে দেখেন তারা কি করেছে। আমরা যখন বিচারের কথা বলি, আমরা যখন সরকারের কথা বলি, ওনারা বলার চেষ্টা করেন নির্বাচিত সরকার নয়, শক্তিশালী নির্বাচিত সরকার এটা বলবেন, এটা চলমান প্রক্রিয়া। হুঁশিয়ার করে দিতে চাই, কি বিচার আপনারা করেছেন, কি ব্যবস্থা আপনারা করেছেন, আগামী দিনে যে নির্বাচন হবে দেশপ্রেমিক ইসলামী শক্তির ঐক্যবদ্ধ হয়ে আসুন একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করি, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করি, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করি এবং দেশ একটা সুন্দর দেশ হিসেবে গড়ে উঠুক। সেই আশাবাদ রেখে মৌলানা আবুল আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছেন আগামী দিনের নির্বাচন করার জন্য। তিনি অত্যন্ত দায়িত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত সুন্দর দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বের কারণে তিনি কারো নিজেদের কম সুযোগের কারণে পূর্ণ করেন নাই, তাকে নির্বাচিত করবেন। বিভিন্ন জায়গায় তার পক্ষে জনগণকে আসার জন্য আপনারা চেষ্টা করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের কষ্ট করে এখানে আসেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।